হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটা থাম্বনেল করে তৈরি করতে হয় সেটার বিষয়ে ভিডিওটা। তো সব থেকে প্রথমে কথাটা বলে রাখি যে একটা থাম্বনেল কেন লাগাবে বা কেন লাগাতে হয় সেই বিষয়ে যদি জানতে চাও, সেই বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে, বা কী করে থাম্বনেলটা ভিডিও সেট করবে সেটা নিয়েও বলা আছে। তো সেই ভিডিওটা দেখার জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে আসতে পারো ভিডিওটা। তো আর এটা হলো যে একটা থাম্বনেল খুব ভালো করে প্রফেশনালি কী করে তৈরি করতে হয় বা কোন সাইজে তৈরি করলে একটা সিওতে কাজে লাগে, সেটা আজকে করে দেখাবো তোমাদেরকে। তো চলো ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার রেহমান পাইপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটা একটা লাইক করে দাও, ভিডিও লাইক করলে ভিডিও বানাতে আমি মোটিভেট হয়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করি। তো সব থেকে প্রথমে চলে যাবে পিক্সেল ল্যাবে, কারণ আমি জানি থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব একটা বেস্ট অ্যাপ। অনেক রকম অ্যাপ থেকে করা যায়, যেমন ইনশট, কাইন মাস্টার, এগুলো থেকে করা যায়, বাট সব দেখতে বেটার হচ্ছে যে পিক্সেল ল্যাব। তো তোমাদের যদি পিক্সেল ল্যাব না থাকে তো তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো এই পিক্সেল ল্যাবটা। তো পিক্সেল ল্যাব ডাউনলোড করার পরে তো ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা পিক্সেল ল্যাবটা খুললে। তো সব থেকে প্রথমে এখানে যে এরকম একটা ইন্টারফেস আছে, এটাকে থাম্বনেল সাইজ করতে হবে। তো থাম্বনেল সাইজ করার জন্য উপরে যে থ্রিডোটা আছে, থ্রিডোটায় হাত দেবে। থ্রিডোটা হাত দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ, তো ইমেজ সাইজটায় হাত দেবে। ইমেজ সাইজটা হাত দেবে যে এই যে এখানে কাস্টম, তো কাস্টমটা হাত দেবে। কাস্টমটা হাত দেওয়ার পরে অনেকজন ইউটিউবাররা বলে থাকে যেমন হচ্ছে যে আমাদের এখানে ইউটিউব থাম্বনেলটা করবে না, কারণ ইউটিউব থাম্বনেলটা করলে অনেক সময় আমি দেখেছি যেটা আমার ভিডিওর ক্ষেত্রে যে একটা সিওর ক্ষেত্রে কাজে লাগে না। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা কী করবে, সবসময় যখন থাম্বনেল তৈরি করবে এই গুগল প্লাস কভার ফটোটা করে নেবে, কারণ এটা করে রাখলে, সাইজ করে রাখলে সব সময় কাজে লাগবে, কোনো সিওতে এটা নোট দেবে না। তো এটা সাইজ হয়ে গেল। এটার পরে এই যে নিউ ট্যাক্সটা এখান থেকে ডিলিট করে দেবে। ডিলিট, ওখানে যে এটা আছে অপশানটা আছে ওখান থেকে ডিলিট করে দেবে। ডিলিট হয়ে গেল। এবার তোমরা এর উপরও থাম্বনেল বানাতে পারো, বা এটাকে কালার করতে পারো, বা এখানে কোনো একটা ছবিও অ্যাড করে দিতে পারো। যেমন এখানে হচ্ছে যদি কালার করতে যাও, এখানে যে এটা এই নিচের দিকে যে অপশানগুলো আছে এখানের মধ্যে এটা হাত দেবে। দেওয়ার পরে যেখানে একদম শেষের আগের দিকে দেখতে পাচ্ছ প্রথমে যে কালার অপশান হাত দিয়ে দিলে। তো আমি যেহেতু কালারের উপরে বানাবো থাম্বনেলটা, তো কালার অপশানে হাত দিয়ে দিলাম। তো কালার অপশানে হাত দিয়ে আমি এখান থেকে একটা কালার চুজ করে নেব। তো এখান থেকে যত কালার থাকবে, যদি না তোমার চুজ হয় তো এখানে যে প্লাস প্লাস আইকনটা আছে এখান থেকে দিয়ে দিতে পারো। যে কোনো কালার থেকে এখান থেকে বানিয়ে নিয়ে নিতে পারো। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নেব। তো আমি এই কালারটাই নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমার এখানে কালারটা সেট হয়ে গেল। তো সেট হওয়ার পর আমি এখানে যেহেতু থাম্বনেল বানাবো, থাম্বনেল বিষয়ে কিছু এখানে থাম্বনেলের সরি এখানে থাম্বনেলের কিছু ফটো লাগিয়ে দেবো। তো এখানেও ওই যে সরি এখানে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকন থেকে এখানে যে ফরম গ্যালারি, এখানে হাত দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমার গ্যালারি অপশানে চলে আসবে। তোমরা যদি ফটো লাগাতে হয় কিছু, তো আমি এখান থেকে যেহেতু থাম্বনেল বানাচ্ছি তো থাম্বনেলের কিছু ফটো নিয়ে নেব। এটা এটা ভালো না, এটা ভালো না। এখান থেকে আরেকবার যাচ্ছি, তো গিয়ে তো এখান থেকে আমি এই ফটোটা নিয়ে নেবো থাম্বনেলের জন্য। তো একটা আমার থাম্বনেল চলে এলো এখানটায়, আর একটা থাম্বনেল নিয়ে নেব। তো এই থাম্বনেলটাও নিয়ে নিলাম। তো এই দুটো থাম্বনেল এখানে আমি লাগিয়ে দেব। তো দুটো থাম্বনেল আমি নিয়ে নিয়েছি। তো দুটো থাম্বনেলকে সাইজ করবো। তো থাম্বনেলটা আমি দেখবার পরে এখানে আসার পরে কালারটা আমার ভালো আছে, তো কালারটা আরেকবার আমি চেঞ্জ করে নেবো। এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। এই কালারটা ভালো লাগছে না। তো এরকম করে করে কালার দিয়ে দেখে নেবো কোন কালারটার সাথে আমার ভালো লাগছে থাম্বনেলটা। তারপর আমি থাম্বনেলটা বানাবো তার উপরে। তো থাম্বনেলটা আমাকে এর উপরে ভালো আছে, তো এর উপরে আমি থাম্বনেলটা দেবো এই কালারটার উপরে। তো এরকম করে আগে আমি এই ফটোগুলোকে একটু সাজিয়ে নেব। সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু করে দেবো, মানে কিছু লিখে দেবো, বা হ্যাঁ কিছু লিখবো। তো আমি কিছু লেখার জন্য এখানে আমি প্লাস আইকনে একটা হাত দেবো। দেওয়ার পরে যে ট্যাক্সটা হাত দেবো। তারপরে এখানে যে স্ক্রিনের উপরে আছে নেম ট্যাক্স, এই নেম ট্যাক্সটার উপরে হাত দেবো।
এখানে হাত দেওয়ার পরে এখানে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে আমি লিখবো, যেহেতু বাংলার ভিডিও করে আপলোড করি, তো বাংলা লিখে দেবো 1 মিনিটে। এক মিনিটে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে 1 মিনিটে লিখে নিলাম। এক মিনিটে আর show those things should for you in your mind. তো সব থেকে প্রথমে এই যে ফটোগুলো আমি এখানে এনেছিলাম, এগুলোকে একটু লক করে নেব, মানে এগুলো হিলছে যেহেতু। তো এখান থেকে যে এই যে এখানে হাত দিয়ে থ্রিডটের নিচে যে আছে ওই যে এটা এই আইকনটা, এখানে হাত দেবে দিয়ে এগুলো লক করে নেবে। লক করে নিলে এই দুটোকে লক করে নেবে, দুটো হিলবে না। তো এই যে আমার লেখাটা এখানটায় বসিয়ে দেবো। একটু বড় করার জন্য হাত দিয়ে টেনে বড় করে নেবো। তারপর এখানে একটা কালার সেট করে দেবো লেখাটা কালার সেট করার জন্য লেখাটা এখান থেকে এই যে আছে এটাই হাত দেবে। দেওয়ার পরে লেখাটাকে যে কর্নার অপশনে গিয়ে লেখাটাকে যে কোনো কালার করে নিতে পারো। আমি কালারটা করছি, কালারটা ভালো লাগছে না, কালোটা ঠিক লাগছে। তো আমি লেখাটাকে একটু মোটা করে নেব। মোটা করে দিলে এই অপশান দিয়ে এটা করে নেবে তোমরা এরকম করে। তো আমার এমনিতে ভালো লাগছে না লেখাটা, তো লেখাটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। তো লেখাটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে চলে এলাম, এটাকে কালো দেব। কালো দিয়ে দিলাম। কালো দেওয়ার পরে আবার একবার ওখানে যাব কালার অপশানে, এখানে এসে এটাকে আবার ইয়েলো করে দিলাম। বাস হয়ে গেল 1 মিনিটে। বাস হয়ে গেল। তো এবার আরও কিছু লিখতে হবে, সেটা আমি লিখে দিচ্ছি ওরকম করে। তো দেখতে পাচ্ছ এটাও আমি লিখে নিয়ে এসেছি। ওটাকে একটু কালার দিয়ে সাজিয়ে নেব। এটাকে একটা অন্য কালার দিয়ে দেবো। কী কালার দিয়ে যায়, এটা সাদা দিয়ে দেবো। সাদা, লেখাটা সাদা না, লেখাটা কালো থাকবে আর ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে। ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিলাম। তো লেখাটাকে একটু মোটা করতে হবে, তবে যে একটু ভালো লাগবে। থাম্বনেল হচ্ছে যদি একটু ভালো লাগে তাহলে মানুষে ক্লিক করবে, এটাই আকর্ষণীয় করা। থাম্বনেল যতটা আকর্ষণীয় তত মানুষ ক্লিক করবে, তবে ভিডিওটা ভিউজ হবে। তো আরেকটা এখানে আমি লিখে দেবো করুন 1 মিনিটে প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন। তো করুনটা আমি নিয়ে এসেছি। তো এটাকে একটু কালার করে নেব। এটাকে আমি এগুলোতে করে নিলাম। করে স্ট্রক লেগে দেব, যাতে এটা একটু দেখতে ভালো লাগে। এখান থেকে আমি লেখাটা প্রথমে একটু মোটা করে নেব। ওটা করে নিলাম। তারপর এখান থেকে এটা লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমার থাম্বনেল বানানোটা কমপ্লিট। তো এরকম করে তোমরা থাম্বনেল বানিয়ে নিতে পারো, তো কোনো সমস্যা নেই। যদি কোনো প্রবলেম হয় তো আমাকে একটা কমেন্ট করে বলতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা আগে এটাকে সেভ করে নেবে। এটা হচ্ছে এক্সপোর্ট ইমেজে হাত দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে সেভ টু গ্যালারি, এখানে গ্যালারি করে নেবে। এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা অপেক্ষা করতে হবে, ডাউনলোড হচ্ছে যেহেতু। তো এটাকে আমি স্কিপ করে নিলাম। তো
তো এখানে অনেক অপশান আছে, তোমরা যে কোনো সাজিয়ে নিতে পারো। তো এই ছিল আজকে শর্টে, মানে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও। ওকে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।